تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم. صدق الله مولانا العلي العظيم. وبعد فروي عن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال: اتق المحارم تكن أعبد الناس وارض بما قسم الله لك تكن أغنى الناس إلى آخر الحديث. وقال في حديث آخر: اجتنبوا السبع الموبقات. قالوا: وما هي يا رسول الله؟ قال: الشرك بالله وقتل النفس والسحر. الحديثين أو كما قال عليه الصلاة والسلام. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. لا إله إلا الله، 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 لا إله إلا الله محمد رسول الله. ফয়জুল মদিনা আলিয়া মাদ্রাসা আয়োজিত আজকের বার্ষিক এই দিনী মাহফিলের সম্মানিত সভাপতি কাবিলে ইহতিরাম উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ান, আমার যুবক তরুণ বন্ধুগণ, আর পর্দার আড়ালে বসা মা বোনেরা, আমি আপনাদের সামনে কোরআনে মজিদের এক আয়াতে কারিমা তিলাওয়াত করছি কিছু অংশ। এই মসজিদ মাদ্রাসা, বিশেষ করে এই দ্বীনি ইদারাগুলা আজকে প্রতিষ্ঠিত হইয়া চলতেছে, হইয়া আইতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌড় হইতে এর সিলসিলা আরম্ভ, আর আজকে পর্যন্ত এবং ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত চলবে। যতদিন এই সিলসিলা থাকবে দুনিয়া জীবিত থাকবে, যেদিন এই সিলসিলা বন্ধ কিয়ামত আসবে। মানুষ অপেক্ষা থাকবো, মিস্ত্রির যাইত, শ্রমিক তার শ্রম যাইত, দোকানদারের দোকান খুলতো, পাখি হিজড়া থেকে বাইরে হইত, হ্যাঁ, চাকুরিজীবী চাকুরি ত্রাণা দিত, জীবজন্তু জানোয়ারে ছটফট করবো, মাঠে গিয়ে ঘাস খাইত। এই অবস্থা হঠাৎ অপেক্ষার পরে অপেক্ষা, রাত যেমনি হইল, সকাল তো আর উদয় হয় না, লাগাতার অপেক্ষা হেনরে আজকে রাত্রিয়ে তুলো হবা কেন? অপেক্ষা করতে করতে হঠাৎ দেখা যাবে পশ্চিম আকাশ তাকে সূর্য উদয় হয়ে গেছে। সঙ্গে সঙ্গে সারা দুনিয়ার আনাচে কানাচে যত মানুষ জীবিত আছে সব মানুষ একসাথে ঈমান আনবো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু কোনো মানুষের ঈমান আর কবুল হবে না। যেদিন সূর্য পশ্চিম দিক থেকে উদিত হয়ে যাইব, সেই দিনটা কি আর কাহারও তওবা কবুল হবে না, কাহারও ঈমান কবুল হবে না। শেষ ঈমানের দরজা বন্ধ, তওবার দরজা বন্ধ। আব তো কিয়ামত করিব আ গই ভাই, এখন তো কিয়ামত সন্নিকটে, এখন বড় বড় আযাব আসবো, আলামতে কুবরা, বড় বড় আলামত দেখা দিলেইছে।
আসমান ভাঙ্গিব, জমিন টুকরা টুকরো হইব, জমিন ফাটবো, ভূমিকম্প হইব, পেট্রোলিয়াম, খনিজ, ম্যাঙ্গানিজ, সোনা, তামা, মুক্তা, জওয়াহিরাত মাটির তাকে উদ্গীরণ করিয়া ভূমির মতো মাটিতে ছাড়বো, দুনিয়ার বাঁচতে থাকবো, পেট্রোলিয়াম মাটির উপরে বাসবো, পাহাড় জায়গা তাকে ডুববো, টুকরা টুকরো হইয়া বাতাসের সাথে বাসবো, চা আসমানের তারকা হসিয়া মাটির পড়বো, আসমান ফাটিয়া টুকরা টুকরা হইব, আসমান ফাটিয়া টুকরা টুকরা হইব, শেষ দুনিয়ার নিজাম। ইসরায়েলের সিংহাত ফুৎকার দিবা, খলিজা ফাটিয়া শেষ, কায়নাতের নিজাম শেষ। সারা বৈজ্ঞানিক, সারা দার্শনিক, সারা চিন্তাবিদ, সারা ঐতিহাসিক, সারা সাহিত্যিক, সারা গাণিতিক সব ফেল। সবর জল্পনা, কল্পনা, ধারণা, গবেষণা সব ফেল। এক সেকেন্ড, এক মুহূর্ত, এক লম্হা দুনিয়ার আর কেউ জীবিত রাখতে পারতো না। আল্লাহর হুকুম হয়ে গেছে। আল্লাহ তাআলা কোরআন শরীফ এক জায়গা সামান্য বয়ান আইছে, আয়াত অগণিত আয়াত শুধু কিয়ামত সম্পর্কে বয়ান দিছেন। দুনিয়ার মাটি কিভাবে ফাটবো, সূর্য কিভাবে অন্ধকার হইব, চাঁদ কিভাবে টুকরা টুকরো হইব, তারকা কিভাবে খসিয়ে পড়বো। অর্থাৎ আপনার আমার সামনে থাকা এই দুনিয়ার নিজাম আর সিস্টেম কিভাবে দরহম বরহম ছত্রভঙ্গ হইব, আল্লাহ আমরা বিশ্বাস দেওয়াইতা করি। আমরা বুঝাইবার লাগে দুনিয়ার একদিন দিল থেকে সরাইয়া আল্লাহর একদিন ঢুকাইবার লাগে। এক দুই নাই অগণিত আয়াত শুধু কিয়ামতের বয়ান, শুধু দুনিয়া ধ্বংসর বয়ান, শুধু দুনিয়ার টুকরা টুকরা বয়ান। আপনার আমার গাত অসর করে আমরা প্রভাবিত হইতেছি না, কিন্তু সাইয়্যিদুল মুরসালিন আকায়ে নামদার হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, সাইয়্যাবাতনি হুদুয়া খাওয়াতুহা। আল্লাহর হাবিবে ফরমায়, লম্বা হাদিস আবু দাউদ শরীফের মধ্যে, ও আমার সাহাবীরা, আমার শরীর এখন দুর্বল, আমি রুকুতে আগে যাইতে পারি না, সিজদাতেও আগে যাইতে পারি না, সুতরাং তোমরা আমার আগে রুকুতে যাইও না, আমার আগে সিজদায় যাইও না। আমি যখন তাকবীর পড়ি এর কিছু সময় পরে তোমরা রুকু সিজদায় যাও, কারণ আমার শরীর দুর্বল হয়ে গেছে। আল্লাহর হাবিবে ফরমায়, আমার শরীর দুর্বল হয়ে গেছে, আমি আগে যাইতাম পারি না, তোমরা একটু পরে যাও। আমি উঠতে উঠতে দেরি হয়, তোমরা একটু পরে উঠিও। ফাতিলকা বিতিলকা, এই দেরিতে যাওয়া আর দেরিতে উঠা সমান হয়ে যাবে। চিন্তা করবেন, 63 বছর দুনিয়া ছাড়িয়ে গেছেন, কি বার্ধক্য তো আইছেও না, 19 গেছা সুলতানি ভাবছে না, 20 গেছা চলে দাঁড়িয়ে সব মিলিয়ে খাওয়া হয়েছে না, জোয়ান কিন্তু দুনিয়া ছাড়াইছেন, মগর শরীর এত দুর্বল হয়ে গেছে। জানে আল্লাহ জন্নতে 40টা মর্দের শক্তি দিছে, আর এক জন্নতি মর্দর আছে 1000 যুবকের চাইতে বেশি শক্তি। সেই নবী ফরমায়, আমি মুরব্বী হয়ে গেছি, কারণ কি তার সাইয়্যাবাতানি হুদুয়া খাওয়াতুহা। কিয়ামতের ভয়াবহতা, আখিরাতের ভীষণ শাস্তির বয়ান, কবরের সংকটার মুহূর্তের বয়ান, কিয়ামতের ময়দানের হিসাব নিকাশের ভীষণ অবস্থার বয়ান যখন বিভিন্ন সূরার মধ্যে আইতে আরম্ভ হইল, আর এই জাতীয় সূরা নবীদের উপরে নাযিল হইতে আরম্ভ হইল, শুধু এই ভীষণ ভয়াবহতার বয়ানে আল্লাহ নবী ফরমায়, আল্লাহর এই আয়াতগুলোর ভয়ে, ওজনে, মর্যাদায় আমার পার্থক্যটা নিয়ে হয়ে গেছে। সুবহানাল্লাহ। যে নবী ধর্মের কায়নাত সৃষ্টি, জন্নত সৃষ্টি, জগৎ সৃষ্টি, আম্বিয়া কেরাম সৃষ্টি, সেই নবীও আখিরাতের চিন্তায় আমার শরীর দুর্বল হয়ে গেছে। অথচ আমরা আখিরাতের বিজ্ঞানের দিন মদর আড্ডা দেওয়া তাকে খায় না, একটা সিনেমার গান দেখা তাকে দণ্ড হয় না, জানুয়ারি মাসও পিকনিকও গিয়া অগণিত গুনায় কবিরাত মুবতলা হওয়া তাকে খবর বয়ে, মৌতর বয়ে, খবর চিপার বয়ে আমরা খায়। যে নবীর জুতার দুলি বাইবার লাগে আল্লাহ আরশে অপেক্ষা করে, যে নবীর লগে গিয়া জিবরাইলে কইন, আয় নবী, আগার একসারে মোহ বরতর পরম ফুরুগে তাজাল্লি বসুজত পরম। নবী আর যদি এক কদম আগে আগুয়াই, তাইলে আমি জিবরাইল চলিয়া সারি, আপনি আপনার আগে নিয়ে যাবো, আপনার আল্লাহ আপনারা নিবা। সুবহানাল্লাহ। সেই জায়গাটাকে আল্লাহ নিতে নবীরে, এরপরে আল্লাহ বড় যাইতে যাইতে বাকানা কাবা কাউসাইনি আও আদনা। আল্লাহ এই পরিমাণ দাঁড় হয়েছেন, দুটা দনক যদি একত্রিত হয়, তে দনকের মধ্যে ওরকম একটা ভাঁজ থাকে, বক্রতা থাকে, থাকে কিনা, যার কারণে দুই দনক মিলিয়েও যেন মিলবে না, মিলিয়েও যেন মিলবে না, মাঝে একটু ভাবা ফরমাইতে আল্লাহ হাবিব আল্লাহ তো পরিমাণ কুদরতের দ্বারস্থ হয়েছেন, মিলিয়েও যেন মিলছেন না, মিলে গেছেন অবস্থা ইলা করি বইছেন আও আদনা, যে তোমার আল্লাহ জানে বলব কথা। সেই নবী ফরমাইতা আখিরাতের ভয়াবহতাময় সূরা কোরআন নাযিল হওয়ার পরে আমি মুরব্বী হয়ে গেছি, দুর্বল হয়ে গেছি, আর উম্মত রে ইতা আয়াতে, ইতা বয়ানে, ইতা সূরায় গান থাকে একখান না, মোবাইল ভর্তি নাজায়েজ ফিল্ম, মোবাইল ভর্তি ড্রামা, মোবাইল ভর্তি নাটক, মোবাইল ভর্তি হারাম ফিল্ম ভর্তি, আমরা দেখা বাধ্য হইতে পারে না, যেন আমরা
নিশ্চয়তা কিছু একটা পাই গেছি যে অন্তত 50 বছর বাদে করবো, কাজে তওবা করবো, তাহাজ্জুদ করবো, হজ করবো, যাকাত দিব, এরপরে নেককার হইবার সুযোগ পাইবো, নেককার হইয়া মরবো। ওলা কিছু পাইছি নি ভাই? কিছু পাইছি নি কেউ? কিন্তু আমলে তো বোঝা যায় ওলা কিছু পাইয়া পাওয়া বুধহয় আজরাইল আইতা নাই আমার বাড়ির, অথবা আমারে খবরে চাপা দিত নাই, আমি কোনো গ্যারেন্টি ফাইলাইছি, অথবা আমারে নিশ্চয়তা দিলেই শুন আল্লাহ আমি জন্নতি। ওলা কিচ্ছু নেই, ওলা কিচ্ছু নেই, ওলা কিচ্ছু নেই। তাহলে ইউটিউবে যখন কোনো হারাম ফলো ফটো হয় দেখা তো বাদ দেই না, ফেসবুকে কেউ যখন হারাম কিছু শেয়ার করে দেখা তো বাদ দেই না, যেন এক নিশ্চিত হয়ে গেলাম। অথচ নবীজি হয় আমি আল্লাহ কিয়ামতের ভয়াবহতার বয়ানে আমি দুর্বল হয়ে গেছি। তো বন্ধুগণ, যাই হোক, এই মাদারিসে ইসলামিয়ার মাধ্যমে নবীজির দিন দুনিয়া চলিয়া আর কিয়ামত তক চলবো। যেদিন এই সিলসিলা বন্ধ, কিয়ামত আইব। এই সিলসিলা বন্ধ, কামান বন্দুক ফেল হইব, অ্যাটমিক হাতিয়ার বেকার হইব, বোমারু বিমান বেকার হইব, পরমাণু চুল্লি হল বরবাদ হইব, দুনিয়ার নেভি হল বরবাদ হইব, সব সেনাবাহিনী বরবাদ হইবা, বোমায় খাম করতো নাই, বন্দুকে খাম করতো নাই, গুলা বারুদে খাম করতো নাই, আল্লাহর কসম এগুলা কোনো খাম করতো না, কোনো কাজ করতো না, সব বেকার হয়েছে, সব লেস হইছে, সব ধ্বংস হয়ে শেষ হয়েছে, কোনো কাজগুলা করতো না। আর এই শক্তি যদি এত বেশি হইত, আজকেও তো করেন না, সামান্য বিপদের একটা শোনা একটা ভূমিকম্প 28 লাখ কোনো হাতিয়ার কেউ আবিষ্কার করতে পারছেন? কই না। তুফান হওয়ার বাদে আমেরিকার তুফান আয় না, কেউ পারেনি আটকাইছে। বোমারু বিমান লইয়া গিয়ে যুদ্ধ, বা বিমানে কামও করতো না, উড়াও দিত না। ইয়াজুজ মাজুজ সামনে আইবা বলে বোমারু বিমান লইয়া গিয়ে বোমা ছাড়ি মারে, বোমায় কাম করতো না। এরার শরীর আল্লাহ ইলা বানাইছে, লক্ষ লক্ষ টন বোমা তার বডির চালে এক গেছা চুলও করতো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কুদরতের সামনে মানুষের কি কুদরত, মানুষের কি পাওয়ার, কি শক্তি আছে। সুতরাং বন্ধুগণ, এই সিলসিলাও আমরার হায়াত, এই সিলসিলা জগতের হায়াত, এই সিলসিলা পৃথিবীর আয়ু, বলেন আলহামদুলিল্লাহ। সুতরাং এই জাতীয় মাদারিসে ইসলামিয়া দুনিয়াত রাখা দরকার, দুনিয়ার হায়াতের স্বার্থে, দুনিয়ার জীবিতর স্বার্থে। কারণ দুনিয়ার খোরাক চিনে না। দুনিয়ায় মনে করেন গান বানাও, নয়া নয়া ফিল্ম তৈরি করো, বিনোদন আমোদ আর প্রমোদ আর আনন্দর বস্তু তৈরি করো, তাইলে তো মজাও লইবা, দুনিয়া জীবিত রাখতে পারতে না। দুনিয়ার হায়াত কোন জিনিস আল্লাহ জানাইয়া দিয়েছেন। আল্লাহর হাবিব ফরমাইলেন, লা তাকুমুস সাআতু হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। জমিনের এই অবস্থা যতদিন হইবে না, আল্লাহ আল্লাহর উচ্চারণ চলেন না, ততদিন পর্যন্ত কিয়ামত আসতে পারবে না। যদি একটি মানুষ জীবিত থাকে যে আল্লাহ আল্লাহ উচ্চারণ করে, আল্লাহর উপরে ঈমান আনে, আল্লাহরে ডাকে, কিয়ামত তখন পর্যন্ত আসতে পারবে না। এক মানুষ যদি রয়ে যায় আল্লাহরে ডাকা। সুতরাং দুনিয়ার আল্লাহ আল্লাহর সিলসিলা রাখতে হইবে। আর এই মাদারিসে ইসলামিয়া তার চিন্তা করবে না। তো আমাদের ইসলামের বৈশিষ্ট্য এই যে এই চান্দা টান্দা এখনের সহায়তার সাহায্য দ্বারা আমরা আল্লাহর কালামকে দুনিয়াতে রাখি দিছে, কন্যা আলহামদুলিল্লাহ। আমরা তাকে বহু বহু গুণে বেশি টাকা খরচ করে খ্রিস্টানরা, ইহুদিরা, তারা ধর্ম রক্ষা করে। বর্তমান পৃথিবীর এক রিপোর্ট হইল যে দুনিয়ার সবচাইতে বেশি ধর্মর তবলিগর লাগে টাকা খরচ করে খ্রিস্টানরা। কিন্তু এক রিপোর্ট, কথা বুঝলেন আপনারা? দ্বিতীয় রিপোর্ট হলো সবচাইতে বেশি যে ধর্ম এখনো পৃথিবী প্রচারিত হইতেছে, যে ধর্ম ফেলিতেছে, সেই ধর্ম হইল ইসলাম। ইকোনমিক এক রিপোর্ট গতদিন ফাইলাম, একজনে একটা রিপোর্টও দিতরা যে এরা অনুমান করে যে 2070 সালে পৃথিবীর 1 নম্বর ধর্ম হইব ইসলাম। আর 2050 সালে দুনিয়াত মুসলমান আর খ্রিস্টান সমান সমান হয়ে দিবা হইল, আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ ফরমান, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। এরা চায় তাদের মুখের ফুৎকার দিয়া আল্লাহর হেদায়েতের নূর দিয়ে তারা নিভাইয়া দিতে চায়। চায় কিনা? চাইতেছে কিনা? চাইতেছে কিনা? আরে আমার ভারতবর্ষের শক্তিবান দিয়া 44-45 জন জওয়ান রে মারা হয়ে গেল, আমরা আর দুঃখ প্রকাশ করার ভাষা আমরা মনে নাই। আমরা জিগর কতটা সদমা পৌঁছেছি, আমরা দেখাইবার কোনো কথা নাই। নিরীহ নিষ্পাপ মানুষগুলা মারা গেলা, এরা না যুদ্ধের ময়দানও না কিচ্ছু। ব্যক্তিগত কেউ অন্যায় করলে করতে পারে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু সামগ্রিকভাবে এই যে নিরীহ দেশের জওয়ানগুলারে মারি দিলে, তার সন্ত্রাসী হলে আমরা অত্যন্ত আহত। কিন্তু
এই কথারে কেন্দ্র করিয়া জায়গায় জায়গায় এখন আরেক জিনিস ধীরে ধীরে একটু একটু শোনা যায় যে মুসলমান ছেলেরারে নাকি টর্চারিং করার চিন্তা একদলে করে, মুসলিমদের সন্দেহের চোখে দেখে। কোনো জায়গায় শোনা যায় যে কাশ্মীরের কোনো কোনো মানুষের উপরে আক্রমণ চলে। এ যদি নিরীহ হয় তাহলে যেভাবে ৪৫টা জওয়ান মারা অন্যায় এবং মহা অন্যায়, যে অন্যায়ের কোনো তুলনা নাই, নিরীহ আরো একটা মানুষের টর্চারিং করা তো সেইভাবে অন্যায় না না। এই অন্যায়টা আমরা প্রতি খালি দেখা হয় কিভাবে আমরা দমাই যায়, অথচ আমরা আর তোমরা আসলে তো ভিন্ন কেউ নাই। আমরা তো এক দেশ, এক ভারতবাসী, এক ব্লাড, এক রক্ত। এই তো অন্তত আমরা বিশ্বাস তো ওখান যে হিন্দু মুসলিম শিখ ইসাই সব মানুষ আমাদের বাবা আদমের সন্তান। সুতরাং আমরা সহোদর ভাই আর সহোদর বোন, কোন বৈমাত্রীয় ভাই বইন নাই, আমরা হুদ্দর মারপেটর ভাই। সুতরাং আমরা ভুল বুঝিও না, हमको गलत ना समझो ए अहले जमाना, तुमने हमारी शान नहीं पहचाना। তোমরা আমরা বুঝলে না, আমরা গলত বুঝিও না, আমরা তো তোমরা আর তোমরা তো আমরা। অন্তত এই ধারণা আমাদের ইসলামের, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, যারা চায় যে ফুৎকার দিয়া, অপপ্রচার দিয়া, আবি যাবি কথা দিয়ে দিন মিটাই দিত, আমার আল্লাহ ফরমায় ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ তার হেদায়েতের এই নূরে দুনিয়ার ঘরে ঘরে পৌঁছাইয়া দিব, যদিও অংশীদারবাদীরা এটা অপছন্দ করে। তাদের তোমাদের অপছন্দ কিছু যায় আসে না, আল্লাহ ঘরে ঘরে এটা পৌঁছাইয়াও দিবা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই মুবারক খামো, এই মুবারক স্কিমের মধ্যে শরীক হওয়ার আমরা সৌভাগ্য হইব যদি আমরা নিজে সরাসরি জড়িত হই, নিজের পরিবার তাকে মাল ও দৌলত দিয়ে সহায়তা করি, বিবেক আর বুদ্ধি দিয়ে সহায়তা করি, নেক দোয়া দিয়ে সহায়তা করি, তাইলে আমরা ওই চেইন আর এই সিলসিলা ইনশাআল্লাহ ঢুকে দেব। সুতরাং বন্ধুগণ, এই মাদারিসে ইসলামের প্রয়োজনীয়তা এতটাই যে ইনশাআল্লাহ আজকের যদিও আমরা বিরুদ্ধে অত অপপ্রচার, ইসলামের বিরুদ্ধে অপপ্রচার, ইসলামের আহকামাতের সমালোচনা, এরপরেও দুনিয়ার রিপোর্টে ঘর ৭০ সাল আইতে আইতে মানুষের পাইকারি আরে ইসলাম কবুল করবো ইনশাআল্লাহ। না আমরা বোমা মারিয়ে গেল মুসলমান বানাই দিব? আমরা বোমা আসেনি, বোমা মারানি হারিনি। আমরা বোমা মারি খেয়ে কারে মুসলমান মারাই করে ভাই? বোমা তো না আয়ু মুসলিম দেশ হলো। আর তাহলে ওরা তারা লড়াই ব্যস্ত, তারা দিনের প্রচারও কি ব্যস্ত। কোন দেশে দিনের প্রচার করবার লাগে টাকা খরচ করে? সৌদি আরব আপনারা যাই না, এইভাবে সান্তার কোনো মাদ্রাসা হইতে না। সরকারে তার ইচ্ছা মতো মাদ্রাসা বানার, তার ইচ্ছা মতো চালার, কোর্ট সিলেমি হেতা দেয়, আলিমুলামায় স্বাধীনভাবে দিনের তালিম এইভাবে খোলা ময়দান দিতেও পারতাম। এটা বরকতর কারণে আল্লাহ দিন রাখছে এটা, আর খাস কিছু দিনদার মানুষের প্রচেষ্টায়। কিন্তু প্রকাশ্যে গভর্নমেন্টের অনুমতি ছাড়া এই জাতীয় মাদ্রাসা চলেন না, তাই দিন বাসাইতা হয়েও বাসাইতা এইভাবে। তো যাই হোক বন্ধুগণ, এই মাদারিসে ইসলামিয়াত আমরা যে খরচ আজকে করতেছি, এটা মনে রাখবার যথেষ্ট নয়। এই যে সমীক্ষা দেখা গেছে সবচেয়ে বেশি প্রচার হল ইসলাম, আর পয়সা খরচ সবচেয়ে কম হইতেছে ইসলামের পক্ষে। আজকে লক্ষ লক্ষ বাচ্চা ইনতে কোরআনে করিম কণ্ঠস্থ করিয়া ১০,০০০ টাকা ১২,০০০, কিন্তু ১০,০০০ টাকা কি একটা নোট দেয়? একটা চেক দেয় না। কিন্তু আজকে একটা বাইবেল মুখস্থ করে দেখো না, কোটি কোটি ডলার পাইবে খ্রিস্টানরা দান করবে। এরপরেও তারা হাইছে না, এখন পর্যন্ত বাইবেল মুখস্থকারী কোনো মানুষ নাই। কিন্তু মুসলমানের ১০ টাকাও নগদ জোগাত দেয় না। এরপরেও হাজার হাজার বাচ্চাকে প্রতিনিয়ত কোরআনে করিম ইয়াদ করিবার হয়ে যাইতরা, যারা বিসমিল্লাহ বা থেকে বিন্যাসের সিন পর্যন্ত অবিকুল এক বৈঠকে শোনাইতে পারবো। আলহামদুলিল্লাহ, ये कुरान की शान नहीं है तो और क्या है। যাই হোক, তো এই সিলসিলা বরকতময় সিলসিলা, খ্রিস্টানদের আক্রমণ, ভিন্ন ধর্মীদের আক্রমণ, বহির্শত্রুদের আক্রমণ, তাকে দিন ইসলামী তহজিবের তামাদ্দুনের কালচার রক্ষা করবার লাগি আকাবিরিনে, বিশেষত হযরত কাসিম নানাতবী নব্বরাল্লাহু মারকাদাহু এই কওমি মুদরসার সিলসিলা বাইরে বসলা যে আমরা মুসলমানের কাছে হাত পাতাইমু যে তোমাদের নবীর সাথে তোমাদের মুহাব্বত আছে, তোমাদের কালামুল্লাহ কোরআনে মজিদের সাথে তোমাদের মুহাব্বত আছে, তোমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে মুসলমানদের মুহাব্বত আছে। সুতরাং আল্লাহর দিন বাঁচাইবার লাগি, আল্লাহর কালাম হেফাজতের লাগি, আল্লাহর বান্দাদের কাছ থেকে আমরা পয়সা লুকিয়া আল্লাহর বান্দার আরে দিন শিখাই। আলহামদুলিল্লাহ। আর এই সিলসিলারে আল্লাহ এত কবুল করছে, আজকে সমস্ত ভারতবর্ষ নয়, এশিয়া মহাদেশ নয়, সমগ্র বিশ্বের মধ্যে মাদারিসে ইসলামের এক জাল বিছাইয়া দেওয়া হয়ে গেছে। আর দারুল উলুম দেওবন্দর প্রভাব প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সারা বিশ্বের মাদারিসে ইসলামিয়ার মধ্যে বিদ্যমান আছে। আলহামদুলিল্লাহ। আপনি আফ্রিকা যাইন, আমেরিকা যাইন, ইংল্যান্ড যাইন, আপনি নেপাল যাইন, আপনি ফ্রান্সও যাইন, জাপানও যাইন, জার্মানি যাইন,
কানাডার যাই দারুল উলুম দেওবন্দর কোনো না কোনো বছরের কোনো ফারিদের বা কোনো মাদ্রাসা চালাইতেছে আলহামদুলিল্লাহ। দারুল উলুম দেওবন্দর আকাবিরিনের এই মেহনতরে আল্লাহ এত কবুল করছে এবং সারা দুনিয়া তাইজো ইসলামের উপরে যখন আক্রমণ হয়, ইসলাম বিরোধী সমালোচনায়, কোরআনের বিরুদ্ধে অপপ্রচার আরম্ভ হয়, সিনা সফুর্দ করে যারা সামনে আয় তারা ফুজালায় দেওবন্দ দারুল উলুম দেওবন্দর প্রত্যক্ষ এবং পরোক্ষ আওলা বলে আলহামদুলিল্লাহ। আমার মুহতারাম মাওলানা আসুন, ওলামায়ে কেরাম আসুন, কেউ ডাইরেক্টলি দারুল উলুম দেওবন্দের ফারিক অথবা দেওবন্দের ফারিক এর শাগির অথবা হারিদুল হাসান পড়িয়া থাকে। সুতরাং দেওবন্দর নিসবত ছাড়িয়ে আমরা যাইবার পথ পাইয়েন না। সেই দেওবন্দে আল্লাহ ইলা কবুল করছে, মগর আজ পর্যন্ত একটা কি একটা নোটও কোনো গভর্নমেন্টের হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এবং প্রতি বছর 7 থেকে 8 হাজার ছাত্রের প্রতিনিয়ত খাওয়ানো হইতেছে 2 বেলা এবং অজিফা দেওয়া হইতেছে 12 স্টুডেন্টরে, তাহার ব্যবস্থা মুফত দেওয়া হইতেছে, সবকিছু ফ্রি দেওয়া চলে। উম্মতে মুহাম্মদের উপরে বেজ করিয়া উম্মতে মুহাম্মদিয়ে তার নবীর দিন রক্ষার লাগি সাহায্য করেন। খুদা করে কিয়ামত তক এই মাদারিসের সিলসিলা বাকি রাখে, আমিন। এবং আমরা দোয়া করি আমরা আল্লাহ এই সিলসিলার পুরাপুরি অংশ লইবার, শরীক থাকবার, শামিল হইবার তৌফিক নসিব করুন, আমিন। তো বন্ধুগণ, এই দুনিয়ার নিজাম একদিন শেষ হইব, শেষ তো হইব, শেষের দিন হইব। যতদিন আছে আমরা আছি তো দুনিয়াও আছে। সুতরাং আমরা কামিল হইয়া থাকলে দুনিয়াও স্বচ্ছর সাথে, স্বচ্ছতার সাথে সচ্ছলভাবে চলতে থাকবো। আর এই কথা নির্ভর করবো আল্লাহর দিন যতদিন জমিনে জিন্দা রইব, আল্লাহর হুকুম যতদিন এই জমিনে দেখবো, যতদিন জমিনের উপরে আল্লাহর আইন বলবৎ থাকবো, আল্লাহর জমিন জিন্দা রইব। সেই মর্মে আমি আপনারা খেদমত নসিহত বগলে আয়াত তিলাওয়াত করছি। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালে লোকমানে হাকিম নামক এক বুজুর্গ, অনেকে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের আসলা লোকমানে হাকিম, আপনারা অনেকে নাম জানেন, বড় হাকিম আর বড় জ্ঞানী আর দানা আসলা। তো তাই তার ছেলের উপদেশ দিছিলেন, এত দামি ছিল সেই উপদেশ। দুনিয়ার যত বাবায় যত ছেলের উপদেশ দিতে পারেন, এর মধ্যে সবচেয়ে দামি ছিল এই উপদেশ নবী নাই হিসাবে। অনেকে কইছেন নবী, আর অধিকাংশ মত হলো তিনি নবী নন। লোকমানে হাকিমে তার ছেলেদের সমস্ত নসিহত করছে, সাউন্ড কমাই দেব। এত দামি ছিল সেই নসিহত, সাউন্ড কমাব, এত দামি ছিল সেই নসিহত যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালে এই নসিহতের কোরআনের কারীমের মধ্যে আল্লাহর কালাম লিখেছে। আল্লাহর কালাম, তার নসিহত তো দামি ছিল, কোরআন শরীফ আল্লাহ উল্লেখ করতে এবং আল্লাহর কালাম, আল্লাহর কালাম জানায় মনে হয় তাই নসিহত করছে, আল্লাহর মনসাই দেয়। কোরআন শরীফ আল্লাহর কালাম ছেলে কোরআন নসিহতকে উল্লেখ করে দিতরা বুঝুক এই নসিহত ওজন হতো না। আর এই নসিহত উপদেশটাকে আমরা শিক্ষা লই যে আমরা আনাওয়ালা জেনারেশন, আনাওয়ালা নসলকে আমরা কোন হতে পরিচালিত করব। আমরা সামনে যে আগত ভবিষ্যৎ, আমরা সামনে যে জেনারেশন আইতেছে, আমরা আওলাদ, আমরা ভাই ভাতিজা, আমরা ফিউচার জেনারেশন, এর প্রতি আমাদের দায়বদ্ধতা, এরা কিভাবে সঠিক পথের দিশায় মুক্তি বানানো যায় সেই শিক্ষা আমরা এই আয়াত থেকে গ্রহণ করতে পারি। আগে শুনুন লোকমান হাকিমের সামান্য বয়ান। লোকমান হাকিম বড় দিনদার মানুষ আসলাম, কিন্তু এত দামি যে তাই বললাম তার মুখর কথা নসিহতে আল্লাহ কোরআন শরীফে উল্লেখ করে এই পর্যায়ে ফোর্স লাগিয়ে হবে। এতে লোকমান হাকিমে তার সামনে বসা মানুষগুলোর সামনে এইভাবে নসিহত করতেছে। হঠাৎ এই মজলিসের মধ্যে এক ব্যক্তি দাঁড়াইয়া বলল, লোকমান তোমার এদিকে একদম চাইয়া তুমি ও ব্যক্তি নাই যে অমুক পাহাড়ের মধ্যে উট এবং বকরি চড়াই দেয়? বলে হ্যাঁ আমি সেই ব্যক্তি লোকমান। তোমার মনে আছে যে তোমার নিকটে যে আরো এক ব্যক্তি উট এবং গরু চড়াইতো, উট আর বকরি চড়াইতো, তোমার সঙ্গে থাকতো সর্বদা, সেও বকরি উট চড়াইতো, তুমিও উট বকরি চড়াই দেয়? বলে হ্যাঁ মনে আছে। বলে আমি তো তোমার সেই সঙ্গী ব্যক্তি যে উট এবং বকরি চড়াইতাম। আমি আইব বকরি উট চড়াই, এই মন্দির ওয়াজ আছে মন্দির অংশগ্রহণকারী হিসাবে, কিন্তু তোমার আল্লাহ এই জায়গা সামনে নিল
যে জায়গা কই আজকে তুমি হাজারো জনতার সামনে নসিহত করতেছো এবং তোমার নসিহত সবচেয়ে দামি উপদেশ, সবচেয়ে দামি নসিহত, এই জায়গায় তুমি কিভাবে পৌঁছলে? তুমি তো আমার মতো রাখা ছিলে। হযরত লোকমান জবাব দিলা, হ্যাঁ ভাই, আমার সব মনে আছে, আমিও তোমার মতো রাখা ছিলাম, আমারও সেই পেশা এবং ডিউটি ছিল, এবং সেই অবস্থাটাকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এই জায়গায় আনছেন যে আমি আগে যাইতে গাছে আমার ডাকিয়া বাবা লোকমান, আমি তো অমুক বেড়া মানুষ, তোমাকে ব্যবহার। আল্লাহ তাআলা কোরআন শরীফে লোকমানের উল্লেখ করলেন, ওয়ালাকাদ আতাইনা লোকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ, আমি লোকমানকে হিকমত এবং বিশেষ জ্ঞান দিলাম, আর হুকুম দিলাম, আয় লোকমান, তুমি আমি আল্লাহর শুকর আর কৃতজ্ঞতা আদায় করো। জ্ঞান তো বহুত আসলো, কিন্তু লোকমানের জ্ঞান এমন কোন জ্ঞান? আল্লাহর কোরআন শরীফে বলা বিশেষ কথা হলো, আমি জ্ঞান দিলাম, হিকমত দিলাম লোকমানকে। কাজে এক কথা বোঝা যায় যে যারা আল্লাহ জ্ঞানী বানায়, বিদ্যা এবং বুদ্ধি আর গুণ দেয়, তাদের উচিত হইল আল্লাহর শুকর সর্বাগ্রে আদায় করা। পরীক্ষার ভালো রেজাল্ট পাইয়া আল্লাহর আগে খুশি হওয়া দরকার। পড়া ভালো ছাত্রায় নামাজ আগে গুরুত্ব দিয়ে পড়া দরকার। আইন পেশা, বিচার ব্যবস্থা, চাকরি জীবনে যারা সফল হয়, বিভিন্ন বিভাগে যে সময় আল্লাহর কামিয়াবি পায়, তখন তার উচিত হইল আগে আল্লাহর শুকর আদায় করা। কিন্তু আমরা প্রথম উপহারটা কি করি? যখন ভালো অ্যাডভোকেট জেনারেল বনি, ভালো বিচারক বনি, ভালো নেতা বনি, বা ভালো চাকরি দিবি, আমরা নামাজ পড়ি যে আমি ব্যস্ত হয়ে গেছি, আমি দামি হয়ে গেছি, আমি উন্নত হয়ে গেছি। ওয়াজ, নামাজ, মৌলবী, মুল্লা, জমাত এগুলো আগে বাদ দেয়, কারণ আমার এখন ব্যস্ততা চলো, সব ব্যস্ততার একদিন অবসান করবো। যেদিন আজরাইল আলাইহিস সালাম মুলাকাত হয় যাবা, কোনো ব্যস্ততা এক সেকেন্ড লম্হা আর খাইতে পারবো না। তো লোকমানে জবাব দিলা যে আমি আমার জীবনে ৫-৬টা আমল বড় গুরুত্ব দিয়া প্রতিনিয়ত আদায় করতাম, যার বদৌলতে আমার আল্লাহ রাহাল লোকমান তাকে আজকে হাকিম লোকমান বানাইয়া দিয়েছিল। সুবহানাল্লাহ। নাম্বার ১, ৫-৬টা কথা আইছে তাফসীরে মাআরিফুল কোরআনের মধ্যে, তাফসীরে ইবনে কাসীরের বরাত দিয়ে উল্লেখ করছে যে আমি সারা জিন্দেগি কোনোদিন কোনো মিথ্যা কথা বলছি না। আমার এই জুবান আর এই ঠোঁট দিয়ে কোনোদিন মিথ্যা কোনো কথা আমার মুখ দিয়ে উচ্চারণ করছি না। নাম্বার ২, আমি জীবনে এমন কোনো ওয়াদা কোনো মানুষের সাথে করিনি যেটা আমি পূরণ করিনি। जब भी मैं किसी वादा करता तो उसको पूरा, যখন আমি কারোর সাথে কোনো ওয়াদা করছি তো আমার জীবন দিয়ে হইলে ওই ওয়াদা আমি যথাযথ পালন করছি। এটা মুসলমানের বৈশিষ্ট্য। আর এই দুই সিফত ফলেও আমরা আটকে যাই মিথ্যা। মিথ্যা কথা তো এত ব্যাপক হয়েছে মিথ্যা, এখন এটারে আর আমরা মিথ্যা বুঝিও না। মিথ্যা মাত্রে গুনাহ বুঝতে মুসাই না। আমি দেখলাম অনেক আগে একদিন শিলচর টাইমস নামক এক পত্রিকায় একটা শ্রমিক রাশিয়ার এক গবেষক, না কোন জায়গায় গবেষক মনে হইতেছে না, অনেক আগে, যে এক গবেষকের গবেষণা রিপোর্ট পেশ করিয়া পর যে সারা বিশ্বের মধ্যে সবচাইতে বেশি মিথ্যা কথা হয় ভারতের মানুষে, শতকরা 85% কথা মিথ্যা হয়। ২ নম্বর হইল সুইজারল্যান্ড, থাইল্যান্ড। থাইল্যান্ডের মানুষের ২ নম্বর মিথ্যা কথা হয়, শতকরা 83%। চিন্তা করেন, আর ওই গবেষকে লিখতেছেন যে মিথ্যা কথাগুলো আবার সামাজিক মিথ্যা, মানে ব্যক্তিগত জীবনে নয়, সামাজিক জীবনে, যাতে অন্যর নোকসান বেশি হয়, অন্যরে ধোঁকা বেশি দেওয়া যায়, অন্যরে প্রতারিত করা যায়, ও জাতীয় মিথ্যা কথা সামাজিক জীবনে যাতে অন্য ক্ষতি হয়। আমি এরপরে বিভিন্ন মিলাদ সিরত মাহফিল আমার বক্তব্য কয়েক বছর আমি হয়েছি যে মিথ্যা কথা খোয়াত যদি নোবেল পুরস্কার দেওয়ার প্রস্তাব দেওয়া শুরু করতো, তাহলে তো নোবেল পুরস্কার পাইতাম না। বিশ্বমন্ত্রী এই লোকমান হাকিম আমি রাখাল ছেলেটাকে হাকিম লোকমান বলছি মিথ্যারে জীবন লাগে পরিত্যাগ করিয়া। আজকের এই মহফিলটা কি এই বয়সে জলিল মদনিয়া আলিয়া মাদ্রাসার সবার থাকি আমার যুবক ভাইয়েরা, মুরব্বিয়ানে কেরাম, দিনদরদি মুসলমান বন্ধুগণ, আমরা এই সিদ্ধান্ত লিয়ে উঠতে পারিনি যে জীবনে আর যতদিন বাঁচিয়ে তারা কোনোদিন মিশা মারবো না, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আর হাদিস শোনাই এই প্রসঙ্গে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়
দিছে যে সত্য কথা হয়, সত্য কথা হয়। ওয়াইফাতুন ফি তাওয়া হিফযু আমানাতিন, যে ধোঁকা দেয় না, যে কোনোদের কারণে ধোঁকা দেয় না। সত্য কথা হয়, ধোঁকাবাজি করে না। ধোঁকা বড় মারাত্মক কথা। নবী বলেন লাইসা মিন্না মান গাশশা, যে ব্যক্তি ধোঁকার আশ্রয় লয়, প্রতারণার আশ্রয় লয়, টাকাবাজি করে, এ আমার উম্মত হওয়ার দাবি করা ঠিক নাই। আমার উম্মত না। অথচ আজকে ধোঁকায় পড়ে গেছে। অফিস ভর্তি ধোঁকা, হ্যাঁ, বাজার ভর্তি ধোঁকা, হারবার ভর্তি ধোঁকা, রাজনীতি ভর্তি ধোঁকা। পঞ্চায়েত ঠিক কিনা? সর্বত্র ঠিক, সর্বত্র ধোঁকা। আর এই ধোঁকায় শুধু মানুষের দুধ দেওয়া, মানুষ ঠকা হওয়ার কিছু হলো। আর মানুষ ঠকাই আসলে নিজে ঠকাই আর কিছু হলো। আর ইফাতুন ফি তুমাতিন, যারা হালাল রিজিক খায়, আর যে দিলে কিনা বগজ, দুশমনী আর আদাওয়াত তাকে পাক রাখে। এই চাই খাসলত যার মধ্যে ফাইলা যায়, গোটা দিন তার মধ্যে আই গেছে, এই জন্য তো সোজা রাস্তায় প্রবেশ করলে। তো লোকমান হাকিমে বললে আমি এমন কোন ওয়াদা জীবনে করছি না যেটা পালন করছি না। নাম্বার 3, আমার লজ্জাস্থান নিয়ে আমি জিন্দগিতে কোনো গুনার কাজ ব্যবহার করছি না। হ্যাঁ, কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, মুসলমান যারা কামিয়াব হইব তারা যারা লজ্জাস্থান নিয়ে হামেশা গুনাহ থেকে বিরত রাখে। মুসলমান লজ্জার জায়গায় গুনাহ দিতে পারে, নারী কিংবা পুরুষ। নারীর সবচেয়ে বড় সৌন্দর্য তার সতীত্বর হেফাজত। যে নারী নামাজ রীতিমতো পড়ে, রোজা রীতিমতো রাখে, স্বামীর কথা শুনে আর নিজের লজ্জার জায়গায় গুনাহ তাকে পাক রাখে। বস ও অনলি 4 অ্যাক্টিভিটিস যে মহিলার মধ্যে পাওয়া যায়। 4টি কাম আল্লাহ হাবিব ফরমায় জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছা সেই মহিলা আল্লাহর জন্য প্রবেশ করে। সুবহানাল্লাহ। এর গুরুত্ব হলো লজ্জাস্থান থেকে গুনাহ থেকে বাঁচানি। আজকে পশ্চিমী শত্রুরা, মানবতার শত্রু, সভ্যতার শত্রু, ভারতের শত্রু, ইসলামের শত্রুরা শুধু উলঙ্গপনা, বেহায়াপনা আর নগ্নতারে ডিজাইন বানাইয়া, স্বাধীনতা ভাবিয়া, ফ্যাশন বানাইয়া দুনিয়ার সামনে প্রচার করিয়া শুধু যুবক আর যুবতীদের বেহায়া বদ্দিন বানাইবার ষড়যন্ত্রে তারা লিপ্ত। সুতরাং নগ্ন ফিল্ম তৈরি করে ইউটিউব দিয়া দুনিয়া পৌঁছাইয়া দেয়, ল্যাংটা ফিল্ম তৈরি করে ঘরে ঘরে বিনা পয়সায় পৌঁছাইয়া দেয়, এবং ওটার ডিজাইন আর ফ্যাশন বোঝায়, ওটার নাম নারী স্বাধীনতা বোঝায়, ওটার নাম আজাদি নিসওয়ান বোঝায়। যার কারণে না মা বোনের তোর ইজ্জত আছে, না বেটাই তোর সম্মান আছে সমাজের মধ্যে। বয়স থাকতে, হায়াত থাকতে FBI রিপোর্ট যে পৃথিবীর সবচাইতে বেশি আত্মহত্যাকারীর সংখ্যা আমেরিকার মধ্যে, রাশিয়ার, অস্ট্রেলিয়ার মধ্যে, এই দেশগুলোর মধ্যে আত্মহত্যাকারী মানুষের সংখ্যা বেশি। অথচ তাদের গড়াইও আমাদের আয়ুর চাইতে বেশ। তারা বেশ দিন পাচ্ছে, দেশের চিকিৎসা পরিষেবা উন্নত, স্বাস্থ্য ব্যবস্থা উন্নত, ব্যায়াম ব্যাধি ইত্যাদি কম। বাস্তবারে দোয়াই হয়ে গেল খারাপ কিতা শান্তি নেই। একমাত্র বেলেল না পড়া আর আশা দিয়ে তারা এই জায়গায় দিয়েছে। তো বন্ধুগণ, এটা নারীর সবচেয়ে বড় গুণ, মুসলমানের সবচেয়ে বড় গুণ। কোরআনে কারীমে আল্লাহ জানায় তারা মুসলমান হওয়ার কামিয়াব যারা একাগ্র চিত্তে নামাজ পড়ে, যারা ব্যর্থ জিনিসটাকে বাঁচিয়ে থাকে, যারা যাকাত রীতিমতো আদায় করে, যারা লজ্জাস্থানে গুনাহ তাকে হামেশা হেফাজত করে। আচ্ছা, অন্য আরেক কথা আল্লাহ বলেন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহু গায়রু মালুমিন। তবে হ্যাঁ, একমাত্র নিজেদের স্ত্রীদের ক্ষেত্রে বৈবাহিক জীবন প্রতিষ্ঠা করে স্বামী তার ইচ্ছা মতো তার স্ত্রীর সাথে আনন্দ করতে পারে, এতে কোনো বাধা নাই। আল্লাহ ফাইন্নাহুম গায়রু মালুমিন, এরা কোনো অবস্থায় নিন্দিত নয় যে স্ত্রীর সাথে আনন্দ করে, স্ত্রীরে মহব্বত করে, স্ত্রীরে ভালোবাসে, স্ত্রীরে ভালো কাপড় পরিধান করায়, স্ত্রীরে মেকআপ করায়, স্ত্রীরে ড্রেসিং করায়, ফ্যাশন করায়, ডিজাইন করায়, জাইজের ভিতরে রইয়া নিজের সামনে তার আনন্দ লাগে, কোনো সমস্যা নেই। ওখানে ওলামায়ে কেরামে এক কথা লিখতেছেন, এবারে যদি কোনো মানুষের বিবাহ করে আর তার বিবাহ যে কোনো বয়সে হয়, বিবাহ যে কোনো সময় হয়, বিবাহ যে কোনো ভাবে হয়, যখন বৈধ বিবাহ ওই বছরে এই বিবাহ, সেই বিয়া করার পরে যদি কোনো মানুষের সমালোচনা করে, তাইলে এই সমালোচক ব্যক্তির ঈমান রাখার মধ্যে ফতোয়া কাজী খান বলে লিখতেছেন ইউশা আলাইহিল কুফরু
সেই ব্যক্তির কুফরি হওয়ার চান্স আছে। যে ব্যক্তি কোনো বিবাহিত মানুষের বিয়ার উপরে কমেন্ট করে, কথা বুঝলেন ভাই? আপনার মনে প্রশ্ন আসবে, না আমরা তো বিয়ার উপরে কমেন্ট করি না, জি না করো পয়লা হলো বিবাহ হবে না, বয়স বাড়িয়ে গেলে যদি 50 বছর বয়সের কোনো মুরব্বী বিয়া হবে তোর বিতে হয়ে গেল। ছেলেরা বিবাহর উপযুক্ত রাখিয়া বাবায় বিয়া করলো কেন, এই প্রশ্ন চূড়ান্ত 100% গলত। ছেলের বিয়া বাবার বিয়ার নাম বলে আব্দুল সমস্যা পাতই না। ছেলে বউ আইয়া তো শ্বশুরের গায়ের খেদমত, শারীরিক খেদমত করার অনুমতিও তো দেওয়া ঠিক নাই। শ্বশুরের গায়ের শারীরিক সব খেদমত পুত্রবধূ করতে পারবো? তাই এই বিবাহ করার পরে আপনি তার সমালোচনা করবেন, কিন্তু আমার ব্যাপার আছে দেখেন, কোন বিধবা মহিলা হলে যদি আরেক স্বামী লইতে চায়, এই জায়গায় অনেক সমালোচনা করে। বাচ্চা কাচ্চা আসল বিয়ার নাম কি দেখেন, বাচ্চা দিয়ে তো বিয়ার নাম বলে এগুলো কথা নাই, এটা আলাদা কথা। শরীয়তে বড় রুতবা, বড় ফজিলত দিছে ওই মহিলারে, যে তার সম্মান ইজ্জত সহ সন্তানাদের খাতিরে স্বামী মারা গেলে অন্য বিবাহে বসে না, এটা ভিন্ন। কিন্তু কোন মহিলা যদি ইজ্জতের বয় করে তাহলে বিবাহ করা ফরজ, আর ওই স্বামীর লাগে মানবিক দায়িত্ব এই বাচ্চাগুলার দেখভাল করা। আর আমি কইব আগের স্বামীর বাইটাই হই, এরা বিবাহ করে রাহত নেই মেয়ে। আয় আমার সমাজের অবস্থা ওখান বিহারের সমালোচনার চোখে দেখা হয়, ডিজাইন ফ্যাশন আর পেহায় আমি বড় অনুমতি দেওয়া হয়, এটা তো বললাম এক কথা। দ্বিতীয় কথা হইল, কোনো মানুষের যদি কোনো কারণবশত দ্বিতীয় বিবাহ বাজি যায়, কি পরিমাণ আপনার দিল্লি থেকে শুরু করে কন্যাকুমারী পর্যন্ত সমালোচনা। একটু আপনার তথাকথিত এই প্রগতিবাদী ভাই আছে, এরা হবে এটা বহুগামিতা, একাধিক বিবাহ, এটা নিন্দনীয়, এটা মৌলবাদ, এটা মধ্যযুগীয় বর্বরতা। আমেরিকা নাইট ক্লাব গিয়া বেহারামে করা কোন যুগের সভ্যতা? বিবাহ না করিয়া গার্লফ্রেন্ড বানাইয়া নিয়া পার্ক গিয়া ঘুরা, এটা কোন যুগীয় সভ্যতা? একজন ওয়াইফ আর আরেকজন এক্স ওয়াইফ বানানো, এটা কোন যুগের সভ্যতা? বরং ওগুলা বর্বরতা, ওগুলা পাশবিকতা, ওগুলা বেহায়াপনা, ওগুলা বেলেল্লাপনা। ঠিক ঠিক। এক পুরুষের বৈবাহিক সূত্রে আবদ্ধ হওয়া মানা কি তা এক মেয়ের গোটা জীবনের দায়িত্ব কাঁধে নেওয়া, সাক্ষী রাখা, মেয়ের দেখভাল স্থায়ীভাবে করা, এর নাম বহুগামিতা নয়, বরং রেন্ডিহানা কুলিয়া যেটা করতেছে ওটা বহুগামিতা। বেশ্যালয় যেগুলো, ওগুলা বহুগামিতা। আজকে এক পুরুষের লগে কালকে আরেক মেয়ে লোকের সাথে, এরপরে আরেক মেয়ে লোকের সাথে অবৈধ কর্ম করা, এগুলার নাম বহুগামিতা। ইসলামত লাগামহীন বিবাহের জায়গা দেওয়া হয়েছে না, লাস্ট সীমা দেওয়া হয়েছে প্রয়োজনের স্বার্থে, অন কন্ডিশন ফৌর পর্যন্ত অ্যাকসেপ্টেবল। কিন্তু যদি অন্যায় আচরণ করে, জুলুম করে, সিতম দেয়, তাহলে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ বিবাহ করা হারাম তো হারাম, 1 নম্বর খান করাও হারাম। দুররে মুখতার কিতাবের মধ্যে আল্লামা আলাউদ্দিন আল হাসকাফি রাহমাতুল্লাহ আলাইহি ফরমায়, ইন খাফাল জৌরা, যদি বিবাহ করার পরে তার স্ত্রীর নির্যাতন দিব, সিতম দিব, জুলুম করব, এই কথা নিশ্চিতভাবে কাহারও ইয়াকিন হয়ে যায়, তাইলে প্রথম বিবাহ করাও হারাম না জায়েজ। কথা বুঝলেন ভাই? সুতরাং তখন দ্বিতীয়, তৃতীয় কিংবা চতুর্থ তো প্রশ্ন নাই, প্রথমটা হারাম যদি জুলুম সিতম দেয়। আর যদি ইনসাফ প্রতিষ্ঠিত রাখতে পারে, তার সেই যোগ্যতা আছে, তার সেই ক্ষমতা আছে, তাইলে ইসলামে বিবাহরে কোনোদিনও নিন্দার চোখে দেখেন না। কথা বুঝছেন আপনারা? দ্বিতীয় আরেকটা বস্তু না হইলে না হয়, সেইটা হলো বলে তাইলে ইসলামের দ্বিতীয় বিয়ার অপশনটা রাখলো কেন? প্রথম কথা হইল, আল্লাহ তাআলা ফরমায়েন ফাইন্নাহুম গায়রু মালুমিন, বিবাহ একাধিক যদি করে, কিন্তু বিবাহ যদি করে তাহলে সে কখনো নিন্দিত নয়। অতএব যারা নিন্দা করবে তারা ঈমান খাতরার মধ্যে। সেখানে আল্লাহর নিন্দা না করা বস্তুরে বন্দায় নিন্দা করে, তার মানে তার পাওয়ার কতটা বাড়িয়েছে সে অনুমান করতে পারে। দ্বিতীয় ব্যাপারটা হইল এই যে ইসলামের দ্বিতীয় বা তৃতীয় বা একাধিক বিবাহের যে আইন লাগছে, এটা ও কারণে মেয়েরার স্বার্থ রক্ষিত হইবার লাগে। সামান্য আলোচনা করলে আমি বেশি হতাম না, এক দুটো পয়েন্ট কেন যে আপনারা ভাবতেছেন যে দ্বিতীয় বিয়ে করলে কিন্তু খালি পুরুষের ফায়দা হইব, সে স্ত্রী জায়গা তারা স্ত্রী ইউজ করবো, বলানি ভাই না, এখানে পুরুষের ফায়দার চাইতে মেয়ে লোকের ফায়দা বেশি। হায়দ্রাবাদে আমি স্যালুট জানাই সেই মুসলিম মহিলা
মহিষী ধার্মিক মহিলা, আমি তাকে অভিনন্দন জানাই। আমি ইউটিউবে শুনেছি তার বক্তব্য, তিনি নিজের যুক্তি তুলে ধরেছেন যে ইসলামে যে একাধিক বিয়ের আইন দেওয়া হয়েছে তা মেয়েদের স্বার্থ অধিক সুরক্ষিত করে। বলেন আলহামদুলিল্লাহ। যে যখন যুদ্ধ বিগ্রহ হয়, সেনাবাহিনী মারা যায়, বেটাইন বেশ মরুন না বেটিন বেশ মরুন। ও পুলওয়ামার জালিম বলে যে 44-45 জন জওয়ান মারলা, বেটি হলো তে বিধবা এক লোকে প্রায় 40-45 জন হয়ে গেলেন। ফ্লাইট অ্যাক্সিডেন্ট হইলে শোনা যায় বেটা বেশ মরটা না বেটি। যুদ্ধ যখন দুই দেশে লড়াই লাগে, সেনাবাহিনী কে আগে বেশি মরে, পুরুষ না নারী? দেশের মাইকও এলান দিতে এগুলো তো বেশি বেটাই শোনা যায় না বেটি। দুইটা বাইকে ধাক্কা উড়িছে, ট্রিপারে বাইক ধাক্কা মারি মারছে, এগুলাতে অধিকাংশ কোনটা আমরা বলি তো বেশি লোক তো বেটাই বলা শোনা যায়। সুতরাং পুরুষ কমতেছে, মহিলারা বিধবা হইতেছে বেশি অংশ। এবারে এই মহিলারা হয়ে যাইব, তারা বিবাহ হতো যে বিধবা মহিলা হইল। এই বলতেছে কোনো ভাই আসেননি যে কোনো বিধবা মহিলা এক বাচ্চা সহ বিয়া করতে, অবিবাহিত কোনো ভাই তাহলে আর তুলো নাই। হাজারো জনতা কেউ আর তুলছে না, প্রত্যেকে বুঝেন আমি অবিবাহিত বিবাহ করবো, ঠিক আছে, এটা কোনো খারাপ নাই। তাহলে এই বিবাহিত মহিলারা যাইতে হই যারা স্বামী অসময় মারা গেল, মনে করেন 18 বছর বিয়ে হয়েছে, 4 বছরে বাচ্চি মেয়ে সন্তান হয়েছে, 4 বছর স্বামী মারা গেছে, বয়স 20, নাম 3টা, বিবাহিত মহিলা, বিধবা মহিলা, বাচ্চার মা মহিলা, 3 নাম লেগে গেছে। এই উদ্দেশ্য আসেনি কোনো ভাই বিবাহ করবা, এই মহিলারা অবিবাহিত কেউ না, তখন এই মহিলা যাইতো না। মেডিকেল সায়েন্সে বলে মহিলাদের এক বাচ্চা জন্মের পরে সেক্সুয়াল ইন্টেনশন বাড়ে যায়, জৈবিক চাহিদা বৃদ্ধি পায়, তখন এই মহিলা হয়ে যেত। যদি ত্রিপুরার বর্তমান মুখ্যমন্ত্রী গিয়া হয় আপনার বাড়ির জায়গা দেখু আমার তাই দিতেও পারেন না, হতে পারেন জানিয়েন না। ইসলামে হয় কোনো শায়খুল হাদিসের বাড়ির যদি যুবতী মহিলা আপনার বাড়ি আমার জায়গা দেওয়া যায় আর মহিলা তাইলে ইসলাম একটা উপর, যদি সেই মহিলার বিবাহর বন্ধনে আবদ্ধ করে যায় তাহলে আমার ঘরে থাকতে পারে, আমার সঙ্গে থাকতে পারে, আমার বাড়িতে ব্যস্ত হতে পারে। তখন এই মহিলারা বিবাহ করতে হয়। আপনি তো দ্বিতীয় বিবাহ করলে চাই, তৃতীয় বিবাহ করলেও সমালোচনা করেন, আর অবিবাহিত বিবাহ করতেও চান না, তাই মহিলা যাইতে পারো বাজারও যেগুলি গুণা করা, এটাও তো হারাম। সুতরাং আপনি হয়তো প্রশ্ন করতে পারেন যে হুজুর এমনিও আর বউ মারা যায়, বউয়ে বিয়া হবো, এখন কার বউ কিন্তু মরতে অপেক্ষা কতদিন করতে হবে। আর তাও মাঝে মধ্যে অনেক ভাই আছে বউ মারা যাওয়ার বাদে একটু টাকা আছে, চাকরি আছে, দন আছে, অবিবাহিত করিবে তার মেয়ে দেরি না তাইলে তো এক দুপুর বউ মরার দোয়া করিয়া হইতো না, কারণ এরা অবিবাহিত বিয়া হইল, তখন মহিলা আবার রাখি এক লগে 25 জনের বউ মরার দোয়া করা লাগবে। আর এই দোয়া হারাম, তোর বউ মরার দোয়া করা তো যায় না। তাহলে ইসলাম যদি বিনা দ্বিধায়, বিনা বাধায়, বিনা দ্বিধায়, বিনা বাধায় একাধিক বিয়ার সিলসিলা সমাজও প্রচলিত থাকে, তাইলে এই জাতীয় মহিলারা সহজে কোনো স্বামীর বলে দিতে পারবো। চিল্লাই এখন ঠিক সেই মুসলিম মহিলা যুক্তি বিষয়, এর কাছাকাছি যুক্তি আমি আমার ভাষায় আমার। সুতরাং অগণিত পুরুষরা মরতেছে, এই মহিলারা যাতে এক স্বামীর কুলে জীবন কাটাইতে পারে এই ব্যবস্থা রাখবার লাগে ইসলামে একাধিক বিয়া সাপোর্ট করছে। সুতরাং আজকে মুসলমান হয়ে যারা এর সমালোচনা করবো, এরা ইমান ফতোয়া রশিদিয়া বিবাহ কানিকায় সানি নামক চ্যাপ্টার পড়িয়া দেখুন জানেন হযরত গাঙ্গুহি রাদিয়াল্লাহু তাআলা বিস্তারিত এই মাসলা প্রায় 42 জন আলিমর দস্তখত সহ উল্লেখ করিয়া দিয়েছে যে এরা কুফরি হওয়ার চান্স আছে। বরং হযরত তো সাহাব হুজুর ও শাকিয়ে মালউন হয়, এরা অভিশপ্ত শয়তান যারা বিয়ার সমালোচনা করে। আজকে জিনার সমালোচনা হয় না, বিয়ার সমালোচনা হয়। বিয়ার নামে ভালোবাসা স্থাপন করা, নাউযুবিল্লাহ, ভালোবাসার বিয়ার টুপ দিয়া অবৈধ প্রেম করা, বিয়ার টুপ দিয়া লোভ দিয়া ক্লাব লইয়া যাওয়া, পার্ক যাওয়া, আড্ডা যাওয়া, ওগুলা হারাম, বিয়া হারাম। তো যাই হোক দুষ্ট হলো, এর লাগে এই জায়গায় বিভ্রান্ত হইবে না। ইসলামে শিক্ষা দিছে হারামটা হারাম আর হালালটা হারাম। আমরা হারামরে হালাল ভাববা না, আর হারামরে হালাল ভাববা না, হালালরে হারাম। তো আমি লুকমান হাকিমের কথা বলছিলাম, আমার তৃতীয় গুণ ছিল যে আমার লজ্জাস্থান কোনোদিন গুনাহ ব্যবহার হয়েছে না। আর আজকে দুনিয়ার সব ট্রাই চলের কিনা যে ভালোবাসার সিদ্ধান্ত হয়ে গেলেও দুজনের সম্পর্ক যায়। আজকে ওয়েস্টার্ন কান্ট্রিতে হলে কোথাও ফেল, তাদের দেশে কোনো যুবক যুবতীরা আটকাইবার কোনো ক্ষমতাও নাই। উভয় রাজি হয়ে গেলেও যে কোনো মুহূর্তে তারা শারীরিক সম্পর্ক হতে পারে। নাউযুবিল্লাহ।
এর লাগে না মহিলা হলো কোনো ইজ্জত, না যুবক হলো কোনো দাস। পশুর মতো যুবক হঠাৎ। লোকমান হাকিম চতুর্থ কথা বলতে, আমার পেটের মধ্যে জীবনেও কোনো হারাম লোকমা গেছে না। এটা তো বড় গুরুত্বপূর্ণ কথা। একটাও আমরা ক্ষমতার বাইরে নিবার উত্তরটা দিতে চাই, দেখি উত্তর দেই না, কথা বুঝলে উত্তর দেই না, কথা বুঝলে আমরা ক্ষমতার বাইরে কথা আছে। আমরা চাইলে জীবনেও মিথ্যা কথা আর বলতাম না, পারবো না না জোরে দিয়ে মুখে দিয়ে অটোমেটিক মিথ্যা বাইরে দিব। আমরা লজ্জাস্থানটা গুনাহ তাকে হেফাজত রাখবার ইনশাআল্লাহ সারা জিন্দেগির প্রতিশ্রুতি দিতে পারি না। আমরা হারাম না খাওয়ার সিদ্ধান্ত লইতাম পারি না, আমরা সত্য কথা হওয়ার সিদ্ধান্ত লইতাম পারি না, ওয়াদা রক্ষা হওয়ার সিদ্ধান্ত লইতাম পারি নিশ্চয়, কিন্তু আমরা সেই প্র্যাকটিস করি না। এ লাগে যেন আসলাম মনে জিন্দেগি দ্বারা লোকমান হাকিম ফার্স্ট নম্বর। আর এখন যে জীবনে আমার মা বাবার বাধ্যতা করছি, এই মুরব্বী মা বাবার বাবা ছেলে ছেলের চাকরি হইছে, টেকা হইছে, নেতা হইছে, খানো মার খানো বাড়িয়ে মুরব্বী মা বাড়ির চিল্লাই আর তাই লঙ্কাতে বলা টাইম নেই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার জানে স্যার আমি এসার নামাজে দাঁড়াইতাম আর নামাজের জমাত আরম্ভ করতাম, আর আমার মায়ের ঘর থেকে ডাক দিতে আর আমি নামাজের তাকিয়া জবাব দিলাম। সুবহানাল্লাহ। সাইয়্যিদুল কায়নাত হইতে পারবা, আমার মনে হয় স্যার। আর আমরা দেখতে না নেতা হয়ে গেলে মা হয়ে বুড়া আর বাপ হয়ে যায় বুড়া, মা হয়ে যায় বুড়ি। ইসলামের কোনো নেতা নেতা হইছে মা বাবার খেদমত ছাড়া জন্নত হয়ে যায় না, মায়ের পায়ের তলে বেহেশত। লুকমানে রাহাল লুকমান ডে হাকিম লুকমান বানাইয়া দিছে মা বাবা। ও কত ঘটনা আছে আমার সামনে, দেখেন না হযরত মুসা কালিমুল্লাহ ঘটনা হলো না, একটা এগুলো ঘটনা এই প্রায় হলো। আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু সাহাবী, জঙ্গে বদরে ওয়াসলা, সমস্ত যুদ্ধ আসলা আল্লাহ না আবু দুজানা গলত হয়ে না, হারিসা ইবনে নুমান রাদিয়াল্লাহু আনহু, হারিসা ইবনে নুমান রাদিয়াল্লাহু আনহু নবীজি খালো কিংবা মেরাজ জন্নত ঢুকছই, হঠাৎ তুমি এক ব্যক্তির তিলাওয়াত সারা জন্নত মানুষের জন্য যারা আছে নবীজি কই লেখে বলে আপনার সাহাবী হারিসা ইবনে নুমান তিলাওয়াতের ঘটনা। সুবহানাল্লাহ, নবীজি বড় সন্তুষ্ট। জিগাইলা সকালবেলা, ও হারিসা তোমার আমল কি হলো, তুমি আমি জন্নতের ভিতরে আজকে তোমার তিলাওয়াতের সাউন্ড। হারিসা মদিনা আর জন্নতের সাউন্ড যা বলে, ইয়া রাসূলুল্লাহ আমার কোনো আমল এমন বিশেষ কিছু নাই, আমি প্রতিদিন আমি স্বাধীন করে আমার স্ত্রীরে হয়েছি যে দেখ আমার মা আমার পার্সোনাল প্রপার্টি, আমার ব্যক্তিগত সম্পত্তি তুই টাচ করে, কাজে আমি আমার মায়ের কাপড় ধোয়াইয়া দেই, কাপড় ধুইয়া দেই, গোসল করাই দেই, শরীর দাবাইয়া খেদমত করি, তেল মাখাইয়া দেই, চুল আশ্রিয়া দেই, প্রস্রাব পায়খানার জরুরত আমি আগুয়াই, আমার মার সারা যা জরুরত আমি আমার নিজ হাতে করি। আল্লাহর হাবিবে ফরমাইলা, হারিসা তোমার মায়ের খেদমতে তোমার পজিশন ইনো দিছে যে তুমি দুনিয়ার মগর আহলে জান্নাতে জান্নাত তাকি তোমার তিলাওয়াতের আওয়াজ শুনতে। সুবহানাল্লাহ, আল্লাহ তোমার এই দিকে বলছেছে। আর আমরা বুঝাই চাকরি ভাইয়া মা বাপ না ভাউরিলে চাকরি জায়গা তো জানা এলাকা কিছু মা বাবারও দোষ আছে। মা বাবার দোষ কোনটা জানেননি? কচি বাচ্চা 10 বছর বয়স হয়েছে না, মায়ের মহব্বত বাবার মহব্বত তাকে বঞ্চিত করিয়া, দাদা দাদি আত্মীয় স্বজনের মহব্বত তাকে কাটা করিয়া বঞ্চিত করিয়া দূর দেশ স্কুল নিয়ে হোস্টেলে ঢুকাই দিলেন। কি তো হইতো ছোটবেলা ওইখানে হয়ে যেত, 10 বছর তাকে ইংলিশে মাথে কিনত কইবা স্যারও করিয়া কোনো সময় আরো উল্টা আক্রমণ করেন, কিতা পড়াই স্যার আমার ছেলেকে ইংলিশ মারতে পারে না, টাইম জান না বা ইংলিশ শিখবার তোরা অপেক্ষা পয়লা বাংলা শিখা আমাদের ইংলিশ শিখে কইবা এটা কি জানো এটা কোরআন শরীফের ওয়াজ। আমার আল্লাহ ফরমাইন ওয়া আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি, কোরআন শরীফের আল্লাহ আমি যত নবী পাঠাইছি আগে তার এলাকার লোকাল ল্যাঙ্গুয়েজ বালা করে শিখাইয়া পাঠাইছি। সুবহানাল্লাহ, কিতাব বইয়া আর আপনি যাই এলাকার ভাষা নাই কি আসমানের জানি বাদে এমন ওই বইয়া চাই শব্দ কি ইডিয়ট, ননসেন্স, নটোরিয়াস আর স্যার ম্যাডাম আর ফ্রেন্ড ও 6-7 শব্দ নিয়ে বাড়িতে আর বাড়ি বাবা মাথা তো ঘুষো মহগুরু বিদেশতে খালি ঘুরে লাগে কই বইরা ইডিয়ট স্টুপিড ওটা তোর আপনি স্টুপিড ওর তো বুঝতে হয় আর তার লগে ঘুষো কথা। হ্যাঁ, সময়ের দাবি আপনি যা শিখায় শিখবো করে বাচপনও তো মায়ের সাথে রইয়া মায়ের ভাষাটা শিখায়,
মার মহব্বত ম্যাডামে করে লিবেন কই না মার আদর ম্যাডামে করতে পারবানি জি না তা আপনি দুধর বাচ্চারে মার মহব্বত থেকে বঞ্চিত করিয়া দোষর আগে নিয়ে দিলে এটা বিদেশ এই ছেলে মার এখন বলিয়া করি তুলো যাও তুমি মা বাবাকে লোকমানে কি বলে তাই বলে আরেকটা আমার মনে পড়ে না আমি শুধু জীবন করছি বস এই 8 আমল তফসিরের উল্টা পাল্টা আছে বিভিন্ন রকমের এই 8টা আমল আমি প্র্যাকটিস করলাম যার কারণে আল্লাহ রাখাল লোকমানকে আজকে হাকিম বানিয়েছে সুবহানাল্লাহ আর আমি আপনাদের সামনে বললাম ও হাকিম লোকমানের নসিহত আল্লাহ কোরআনে মজিদ উল্লেখ করেছে উচ্চনী ভালো হয়েছে লোকমান ভাই এখন আমি আয়াতটা তর্জমা করে বলার চেষ্টা করব আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ইয ক্বালা লুকমান লিবনিহি ওয়া হুয়া ইয়াযুহু যখন আমার লোকমান তার ছেলেকে নসিহত করতে গিয়ে বললেন ইয়া বুনাইয়া হে আমার আদরের পুত্র লা তুশরিক বিল্লাহ তুমি আল্লাহর সাথে শরীক করিও না শিরক করিও না ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম শিরক হলো মারাত্মক ভয়াবহ ডেঞ্জারাস গুনাহ দেখেন এই ছেলেরে বাবাই যত নসিহত করতে পারে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নসিহত হলো ছেলেরে আল্লাহর ঈমান ও ওয়াহদানিয়ত জানিয়ে দেওয়া সুবহানাল্লাহ যার কারণে এই শিক্ষারে আল্লাহ এই নসিহতরে আল্লাহ কোরআন শরীফে উল্লেখ করেছে আরো আছে তিলাওয়াত করলে আমরা পাইবা এক দুই জায়গায় অগণিত নসিহত আমি দেখাই যখন এক বাবায় তার ছেলেরে আল্লাহর ওয়াহদানিয়ত আর ঈমানের শিক্ষা দেওয়া লাগছে আল্লাহর লগে লগে এই ছেলেরে বাবার পরিচয় করাইয়া দেওয়া লাগিয়েছে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি আমি মানুষ যাত্রে নোটিশ দিয়া তার মা বাবার প্রতি যাতে ভালো ব্যবহার করে তিলাওয়াত করে দেখবা এই আয়াত বাদে হইছে ঠিক এখনো লোকমানের নসিহত পুরো হইছে না এখনো লোকমানের নসিহত রয়ে গেছে কিন্তু এত গুরুত্বপূর্ণ নসিহত যে আল্লাহর ঈমানের তালিম আল্লাহর প্রতি বিশ্বাস আর ইয়াকিনের তালিম ছেলেরে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ সমস্ত মানব জাতিকে তার মা বাবার শ্রদ্ধার হুকুম দেওয়া হচ্ছে আজকে আমরা যদি আমাদের আনেওয়ালা জেনারেশন আমি যেটা কথা বলছিলাম ফিউচার জেনারেশন ভবিষ্যৎ প্রজন্মের সামনে যদি আমরা দ্বীন তুলিয়া ধরি ঈমান তুলিয়া ধরি ইসলাম তুলিয়া ধরি তাহলে এই প্রজন্ম ইসলামও ভাইব লোকে আমরা ইজ্জত করব আমরা সম্মান করব আমরা মানব কথা বুঝা গেছে ভাই কথা বুঝতে পারছি ভাই উত্তর দিন না সুতরাং আনেওয়ালা জেনারেশনে দ্বীনের শিক্ষা দিবা আপনার বাচ্চারে দ্বীনের শিক্ষা দিবা তখন বাচ্চায় বাবা চিনব মা চিনব মই মুরব্বী চিনব জ্ঞানী বুদ্ধিজীবী চিনব আর এই জাতীয় শিক্ষার লাগি এই ওয়াইজে জালিল মদনিয়া মাদ্রাসা সহ এই জাতীয় মাদ্রাসা উপস্থিত যেখান থেকে আমরা জেনারেশনে আমরা আল্লাহ চিনাইতাম পারি নবী চিনাইতাম পারি কোরআন বুঝাইতাম পারি হাদিস বুঝাইতাম পারি দ্বীনের খুবসুরতি সুন্দর জিন্দেগি ইসলামের নিজাম ইসলামের শৃঙ্খলা ইসলামের খুবিয়ার বৈশিষ্ট্য আর ডিগ্রিটি মুমিনের গুণ শিখাইতাম পারি যদি এইটা দায়িত্ব আমরা আদায় করি নিজে পড়াইয়া কিংবা পড়িয়া কিংবা টাকা দিয়া চান্দা দিয়া মাদ্রাসা বানাইয়া এই দায়িত্ব আদায় করি তাহলে ইনশাআল্লাহ আমরা জেনারেশন সুশিক্ষাটাকে বঞ্চিত করব সুশিক্ষা প্রাপ্ত হইব যখন আনেওয়ালা জেনারেশনের সুশিক্ষা পাইব মুরব্বী ইজ্জত দিব জ্ঞানের দাম দিব বাবা হল হয় জানা আমরা জোরে ঠিক নেই ঠিক তাহলে এই দেব আমরা লাগিয়া দিতাম নেই আজকে আমার ওয়াজ গতকাল শেষ আপনারা প্রধান অতিথি মহোদয় উৎকণ্ঠা করবা এর লাগে আল্লাহ তাআলা আমরা যত ভালো কথা জানছি যত ভালো কথা শুনছি আর বুঝি সবার উপরে আমল করার তৌফিক দাও আমিন আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লা আল-বালাগ ওয়া লাকাল মুলকু কুল্লুহু লা সালামু আলাইহি আনতা কামা আসনাইতা আলা নাফসিক ফালিল্লাহিল হামদু রাব্বিস সামাওয়াতি ওয়াল আরদি রাব্বিল আলামিন ওয়া লাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া আজিজুল হাকীম اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم إنا نعوذ بك من عذاب القبر وعذاب النار ونعوذ بك من المغرم والمأسم ونعوذ بك من فتنة المحيا والممات ونعوذ بك من فتنة المسيح الدجال اللهم إنا نعوذ بك من الشقاق والنفاق وسوء الأخلاق اللهم إنا نسألك العفو والعافية والمعافاة الدائمة في الدين والدنيا والآخرة اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين اللهم اشف مرضانا لا شفاء إلا شفاءك شفاء لا يغادر سقما اللهم أعل كلمة الإسلام والمسلمين وأنجز وعدك وكان حقا علينا نصر المؤمنين اللهم آتنا وآت تلاميذنا وأولادنا زين النبيين
عنا محمدا ما هو صلى الله عليه وآله وسلم آمين آمين آمين